সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এসও টিভিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রাজু আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা দেখতে নবীগঞ্জ উপজেলার দিগলবাগ ইউনিয়ন অন্তর্ভুক্ত কুশিয়ারা নদীতে। এখানে কুশিয়ারা নদীতে প্রতিবারের ন্যায় এবারও শুরু হয়েছে নৌকাবাইজ প্রতিযোগিতা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার দর্শক জড়ো হয়েছেন নদীর দুই ধারে নৌকাবাইজ খেলাটি উপভোগ করার জন্য। আপনারা দেখুন, আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নৌকাবাইজ প্রতিযোগিতা। আপনারা জানেন যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রত্যেকটা এলাকায় অনুষ্ঠিত হয়, তবে আমাদের এই এলাকায় যখন অনুষ্ঠিত হয় তখন ভিন্ন রূপে অনুষ্ঠিত হয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকাবাইজ পরিদর্শনে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এখানে উপস্থিত থাকেন, যেমন প্রশাসনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্রামের জনসাধারণ সহ কৃষক, ব্যবসায়ী, কোনো শ্রেণীর মানুষ হয়তো বাদ পড়েন না এই নৌকাবাইজ উপভোগ করতে। আপনারা দেখছেন এখানে প্রশাসনের ভাই রয়েছেন, তারা নিরাপত্তার স্বার্থে এবং উপভোগ করছেন, অত্যন্ত সুন্দরভাবে উপভোগ করছেন আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইজ। হাজার হাজার দর্শক জমা হয়েছেন দুপারেই। কেমন লাগে? ভালো লাগেনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার। প্রবণ অনেকেই অনেকভাবে উপভোগ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন নৌকা দিয়ে গান বাজাচ্ছেন অনেকেই। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আমি সংযুক্ত হয়েছি নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে, ৪ নং দিগলবাগ ইউপির কুশিয়ারা নদীতে প্রতি বছর ন্যায় এবারে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা 2023। কুশিয়ারা নদীর দুই পারে নারী পুরুষ সহ অসংখ্য দর্শনার্থী রয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার দর্শক এখানে জড়ো হয়েছেন খেলাটি উপভোগ করার জন্য। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে দেখছেন সেমিফাইনাল প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। দেখুন, দুটি নৌকা খুব দ্রুত গতিতেই এগিয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দুটি নৌকা খুব গতিতেই ছুটছে।
এগিয়ে যাচ্ছে দুইটা নৌকা খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং তাদের দৌড়ে এলাকাবাসী মুগ্ধ হয়ে তাদের খুব আনন্দ দিতেছে। এখন আমরাও আছি পাশাপাশি। দুটি নৌকা খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। দেখা যাচ্ছে উভয়ই মারাত্মকভাবে প্রতিযোগিতা হিসাবে এগিয়ে চলছে। তাদের এই দুরন্ত এবং দ্রুতগতি সম্পন্ন নৌকা, তারা নৌকা বাইচের মাধ্যমে এলাকাবাসীকে উৎসাহ দিতেছে। আমরাও পাশাপাশি তাদের নিরাপত্তার জন্য নবীগঞ্জ থানা পুলিশ এবং থানার সুযোগ্য অফিসার ইনচার্জ এবং ইনাদগঞ্জ পুলিশ ফাঁড়ির বর্তমান ইনচার্জ আমি সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর এবং আবু বক্কর সাহেব সহ আমাদের থানার অনেক পুলিশ এখানে সাধারণ জনসাধারণের এই নিরাপত্তার জন্য যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখে আমরা লক্ষ্য করছি তারা খুব শৃঙ্খলভাবে এই নৌকা বাইচ প্রতিযোগিতা চলতেছে এবং খুব প্রতিযোগিতামূলকভাবে তারা অংশগ্রহণ করতেছে। তো ধন্যবাদ এলাকাবাসীকে, ধন্যবাদ এবং নৌকা বাইচ যারা করতেছে এবং খুব সুন্দর ঐতিহ্যবাহী সেই পুরাতন ঐতিহ্যবাহী নৌকা আবার আবহমান এই বাংলার মাটিতে নৌকা বাইচ এগুলি খুব দৃশ্যমান এবং আগের সেই বাংলাদেশের পুরনো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অতিক্রম করে ফেলেছে, সীমান্ত অতিক্রম করে ফেলেছে। আমরা আপনাদেরকে নাম বলার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে 3টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। 3টি নৌকা আপনারা দেখতে পাচ্ছেন, 3টি নৌকা এই মুহূর্তে অংশগ্রহণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে 3টি নৌকা অংশগ্রহণ করেছে।
সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 3টি নৌকা অংশগ্রহণ করেছে। প্রায় 3 নম্বর দৌড় 3টি নৌকা। হ্যাঁ, 3 নম্বর প্রতিযোগিতায় 3টি নৌকা অংশগ্রহণ করেছে, প্রায় অতিক্রম করে ফেলেছে। এখানে 3টি নৌকা রয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে জনাব সাজ্জাদ ভাইয়ের কাছ থেকে জানতে চাইব যে এই পর্যন্ত কয়টি নৌকা বাইচ উত্থিত হয়েছে এবং আরও কয়টি নৌকা বাইচ রয়েছে, তিনি বিস্তারিত আমাদের সাথে শেয়ার করবেন। SOTV আমার ভাই যে আসেন আমার বক্তব্য নেওয়ার লাগে, যারা দেখরা আপনারা সবাই আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ। আমরা 4 নম্বর দিগলবাগ ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ডের কর্তৃক এবং আমাদের গালিমপুর মাধবপুর কর্তৃক আমরা একটা নৌকাবাজ প্রতিযোগিতা দিছি। আশা করি আপনারা সবার সহযোগিতায় আমরা নৌকাবাজ শেষ পর্যায়ে এখন সেমিফাইনাল আর ফাইনালটা রয়েছে। এখানে 6টা নৌকা আইছে, অংশগ্রহণ করছে এবং 6টা নৌকার মধ্যে আমরা এখন আশা করি সেমিফাইনাল এবং ফাইনালটা কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাইবা আমরা এই টিভির মাধ্যমে। এবং আপনারা যারা দেখরা দূর দূরান্ত থাকি সবার সহযোগিতা চাই। আর আমরা এখানে বিশেষ করে আমরা এনে অতিথিবৃন্দ আইসন, যারা অনেক কষ্ট করে আইসন। মাননীয় MP মহোদয় জওয়ান ফরিদ গাজীর সুযোগ্য সন্তান শাহ মিলাদ গাজী ভাই MP আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের হবিগঞ্জ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ অ্যাডভোকেট আলমগীর চৌধুরী এবং উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক আমার প্রিয় বড় ভাই, যিনি অত্যন্ত আমাকে স্নেহ করেন, সুলতান মাহমুদ সহ অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন। আমাদের আমন্ত্রণে ওনারা এসেছেন। আমরা কতটুকু সহযোগিতা করতে পারতেছি আমরা জানি না, তবে আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছি। আগামীতে এখানে আরও নৌকাবাজ দেওয়া হবে। আপনারা সবার সহযোগিতা পেলে আমরা আরও প্রত্যেক বছর এখানে একটি নৌকাবাজ দিতে চাই। অনুভূতি কি আপনি বলেন? অত্যন্ত ভালো লাগলো। বাংলার ঐতিহ্যবাহী এই নৌকাবাইজ, এটা আমরা যাতে ধরে রাখতে পারি, প্রতি বছর হোক এই আশা ব্যক্ত রাখি। আর আমার খুব মনোরম পরিবেশের সুন্দর হলো, আমার কাছে খুবই পছন্দ এবং খুবই আনন্দিত। এছাড়া আমরা যারা আইন শৃঙ্খলার স্বার্থে আসছি সকলেই যাতে নিরাপত্তার সাথে এই নৌকাবাইজ উপভোগ করে ফিরে যেতে পারি আশা ব্যক্ত করছি। সুন্দর হোক, আমি আশা রাখি প্রতি বছরই এরকম সুরাট নৌকাবাইজ হোক, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কমিটি বক্সের কাছাকাছি চলে আসছি। এখানে হাজার হাজার দর্শক জড়ো হয়েছেন, কমিটি বক্সের আশেপাশে সহ দুপারে জড়ো হয়েছেন, অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করছেন এই নৌকাবাইজ প্রতিযোগিতা। আমরা আশা করি প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা উপজেলায় যেন সবাই এরকম একটি আয়োজন করেন এবং আত্মতৃপ্তি লাভ করেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কমিটি বক্সে অনেক নেতৃবৃন্দ রয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী মহলের লোকজন আছেন। সুন্দরভাবে বিভিন্ন প্রতিযোগিতা ওরা অংশগ্রহণ করেন, নৌকা আসে, কোনো বিশৃঙ্খল পরিবেশ না হয়, তাহলে আগামী দিনেও তারা এইরকম প্রতিযোগিতা আয়োজন করতে আকৃষ্ট হবে।
মালিককে মঞ্চে আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। শামস্তফা মৌলভীবাজার রাজনগর থেকে যিনি এসেছেন চ্যাম্পিয়ন হাতে হাতে তৈরি প্রথম পুরস্কারটা আনো না। আচ্ছা আচ্ছা আমরা পুরস্কার কটা আছে? আচ্ছা 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 প্রথম পুরস্কার লাগে প্রথম পুরস্কার ব্রিজটা আমাদের বলা নিয়ে বেড়া হই আমাদের স্থানীয় বেড়া কষ্ট করে আনিল ব্রিজটা রাজনগর মৌলভীবাজার মালিককে ধরেন শাহমস্তফার মালিক শাহমস্তফার মালিক মালিক করেন শাহমস্তফার মালিককে পুরস্কার বিষয়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি নবীগঞ্জ বাহুবলের কৃষি সন্তান মাননীয় সংসদ সদস্য শাহনওয়াজ মিনাল এমপি প্রথম পুরস্কার চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়ন দল শাহমস্তফা রাজনগর মৌলভীবাজারকে প্রদান করছেন। সবাইকে হাতে ধরে সবাইকে হাতে দ্বিতীয় পুরস্কার প্রধান জগন্নাথপুর দ্বিতীয় পুরস্কার প্রধান জগন্নাথপুর এলইডি টেলিভিশন জগন্নাথপুর। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব অ্যাডভোকেট আলমগীর চৌধুরীর হাত থেকে প্রধান জগন্নাথপুরের মালিক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে হাত ধরে সবাইকে একটা হাত ধরে ধন্যবাদ সকল মালিককে। তারা অনেক ব্যয়ভার বহন করে আজকের অনুষ্ঠানকে সফল ও সার্থক করেছেন, তাই ধন্যবাদ। আগামীতে আবারও আসবেন খুশি নদীতে আবারও হবে। তৃতীয় পুরস্কার আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আরেক নবীগঞ্জের কৃষি সন্তান সাবেক এমপি কেন্দ্রীয় জনগণ নির্বাচনের জননেতা জনাব এম এ মনিম চৌধুরী বাবুর কাছে তৃতীয় পুরস্কার গ্রহণ করছেন সোনারতরীর মালিক শান্তিগঞ্জ সুনামগঞ্জ। ধন্যবাদ। চতুর্থ স্থান উপজেলা চেয়ারম্যান চতুর্থ পুরস্কার গ্রহণ করে প্রদান করছেন আমাদের উপজেলা জননির্বাচিত চেয়ারম্যান ফজলুল চৌধুরী ছিলেন এবং অ্যাডভোকেট সুলতান মাহমুদের হাত থেকে চতুর্থ পুরস্কার গ্রহণ করার জন্য কানাইশার মালিককে অনুরোধ জানাচ্ছি। কানাইশার মালিক সবাইকে ধন্যবাদ। সবথেকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই সকল দর্শক মন্ডলীকে যারা আজকের অনুষ্ঠানকে সার্বিক সহযোগিতা করে সফল সার্থক করেছেন। আমার এলাকাবাসী মহাপুরান যুবক সমাজ সবাই অত্যন্ত পরিশ্রম করে আজকে ঐতিহাসিক নৌকাবাসকে সফল সার্থক করেছেন। সবাইকে অভিনন্দন জানান। আজকে যারা অংশগ্রহণকারী সকল নৌকার মালিককে তারা অনেক ব্যয়ভার বহন করে আজকে এই নৌকা প্রতিযোগিতায় নৌকা বেশে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল সার্থক করেছেন। আমি ওই ছোটবেলার বাল্যকালের কথা মনে হচ্ছে। আমি ছোটবেলার সময় থেকে সবাই দেখতাম অনেক বার্তা বাজাইতে সবাই মিলে এটা কিন্তু আসলে মাইকটা বন্ধ রাখা